2 লক্ষ হলে রিজাউল আর মান্না যখন কাটিয়ে লিছি তখন এই জিনিসটা ওরা ওইভাবে প্রচারণা করে গেল, আমি ওখানে সাদাবাজি করে যাচ্ছে। আরমান, সাব্বির, সানিক এমন কোনো মাছ নাই যে আমি গরিব দুঃখের অসহায় আমি সাহায্য করি। সাতচুয়া গ্রাম একটা সময় ছিল, এই গ্রামে কথার দাম ছিল কাগজের থেকেও বেশি। দাদুরা হাত মিলালে চুক্তি হয়ে যেত, আর মানুষ বিশ্বাস করত মানুষকে। তখন জমি মানেই ছিল মাটি আর ভালোবাসা। এখন জমি মানেই ঝগড়া, রাগ আর মামলা। দেখতে ছোট্ট, কিন্তু এই ছোট ছোট জমিকে নিয়ে আজ প্রতিটি গ্রামেই আগুন জ্বলছে। লোভ, আমাদের অহংকার আমাদেরকে মানুষ থেকে পশু করে দিচ্ছে। এক টুকরো জমির জন্য আমরা ভুলে যাচ্ছি মৃত্যুর পর সেই জমির মালিক আর কেউ হয় না। সকালে 10টার সময় ওরা বাড়ি ঘর লুটতারাজ করে ভাঙ্গে থুয়ে গেছে, আমরা বাড়াইনি। আরমান, সাব্বির, সানিক, আতিক, হচ্ছে জোসনা, হচ্ছে পামুলি। আমরা কথা বলেছি গ্রামের অনেকের সঙ্গে, সবাই একটাই কথা বলেছে, এই ঘটনায় গ্রামের মেম্বার না এলে হয়তো আজ আরো অনেক বড় বিপদ হতো। জমি নিয়ে তো বিরোধ চলতেছে অনেক দিন আগে থেকে, ঠিক আছে, এটা আমাদের গ্রামের চেয়ারম্যান মেম্বার সবাই অবগত আছে এটা নিয়ে। কিন্তু আমার ভাই এবং আমার চাচারা মানে দেশে ছিল না, দেশের বাইরে ছিল। তো আমরা সময় নিয়েছি যে তারা দেশে আসলে একটা দেহকাটা মীমাংসা করা হবে, কারণ আমরা এই জমিটা প্রায় 200 বছর হলে আমরা ভোগ দখল করে খাই আসতেছি। ছেড়ে দিতে চাইছি, তো চেয়ারম্যান আমাদেরকে ডাকে বলছে যে জমি ছেড়ে দেওয়ার কথা। আমরা বলছি ঠিক আছে, আমাদেরকে সময় দেন। লোক পাঠানোর পরে সেই 2টা লোক আমাদেরকে বলছে যে এগুলো সরে নাও। আমরা বলছি ঠিক আছে, আমাকে সময় দেন, আমরা সরে নিচ্ছি। সেই 2 লোক কে? 2 লোক হলে রিজাউল আর মান্না। তারা পরিষদের কি? পরিষদের না, চেয়ারম্যানের লোক আর কি, প্রতিনিধি চেয়ারম্যান। গতকালকে আমাদের ঘর বাড়ি একদম লুটতারাজ করে ভাঙচুরে নিয়ে গেছে। অনুমানিক সকাল 8:30 থেকে 9টার ভিতর পর্যায়ে আমাদেরকে সবাইকে মনে করেন ঝাঁককে ধরে বাড়ির মধ্যে তুলছে, একবারে ছাদের উপরে, এই বাড়ির উপর আমরা সবলি উঠে গেছি। দাওটাও লিয়ে আসে, মনে করেন আমাকে মনে করেন হাসা লিয়ে আসে, বড় রামদা লিয়ে আসে, আমার ভাইপরে ঘরত তুলছে। পরে আর বুদ্ধি না পাই আমি মেম্বারের কাছে ফোন দিলাম যে এরকম হক মেরে ফেলে দিচ্ছে, আপনি আসবেন নাকি? স্বপন মেম্বার। কিন্তু মেম্বারকে নিয়ে আসার পর মেম্বার ওগুলো থেকে ওগুলো হস্তক্ষেপ করে নিয়ে আমাদেরকে উদ্ধার করছে। ওয়ার্ডের যে মেম্বার আছে স্বপন মণ্ডল, ইনি নাকি চাঁদাবাজি করতে আসছিল, এই বিষয়ে একটু আমাদের জান বাঁচাতে আসছে এখানে, ঠিক আছে। তিনি এগিয়ে এসেছিলেন শান্তি ফেরাতে, কিন্তু পরে তাকেই করা হলো অভিযুক্ত। গ্রামের এই সামান্য জমির ঝামেলায় আজ দেখিয়ে দিচ্ছে শুধু গরিব মানুষই নয়, জনপ্রতিনিধিরাও রেহাই পাচ্ছে না। এক পক্ষের শান্তি আনতে গেলেই অন্য পক্ষের রোষে পড়তে হয়, আর সোশ্যাল মিডিয়ার গুজব মুহূর্তেই নষ্ট করে দেয় একজন মানুষের ভাবমূর্তি। আপনারা জানেন প্রায় 1 মাস যাবৎ এই জায়গাটা একটা জমি জমানোর সংক্রান্ত নিজেদের মধ্যে একটা ভেজাল। ইতিমধ্যে আমি 2বার বিচার করে চেয়ারম্যান অবগত আসলো। আমরা বিচার করে জমি টোটাল যে জমি 4 শতক জমি বের হয়ে আমরা নিজে খুঁটে কেটে দিচ্ছি ওই জায়গার জমি দেওয়ার পরে ওখানে 3টা ঘর আছে, অসহায় একবারে অসহায় লোকের, প্রতিবন্ধী লোকের একটা ঘর আছে। ওরা কিছুদিন সময় চেয়েছিল, এই সময়টুকু 10-12 দিন হচ্ছে জমি জমা মীমাংসা হয়ে গেছে। ওরা কিছুদিনের জন্য সময় চেয়েছিল, এই সময় না দেওয়ার জন্য বহিরাগত কিছু একটা টাকা পয়সা লিসে ওরা, সেটাও প্রমাণ আছে আমাদের কাছে। 2 জন ব্যক্তি, একজনের কাছে ইসমাইলের ওয়াইফের কাছে টাকা লেছে, আমরা জমি ছাড়িয়ে দেওয়া লাগবে না, কিছু লাগবে না, প্রমাণ দেওয়ার পরে কয়েকদিনের আমি তো কালকে আসে ওরা ঘর বাড়ি, ওই অসহায় লোকজনের করে ঘর বাড়ি উচ্ছেদ করে দেয়। 3টে বাড়ি, ঘরটা 3 পর্যন্ত লুট করে নিয়ে চলে যায়। আজকে ওরা সেই জায়গায় ঘর তুলতে আসছে, তাও লোকজন, গ্রামের লোকজন, আমি তো নিজেও আসিনি, বাধাও দেয়নি। যখন আসে ওরা অসহায় এই লোকজনের ওপর, ওরা বাড়ির ভিতরে গেছে, বাড়ির ভিতরে মারতে আসছে, এই গেটতে আছে দাঁড়িয়ে আছে, দাওটাও নিয়ে সব। আমি আসে দেখে দাওটাও সবার হাতত, রিজাউলের হাতত দাও, ও সানিকের হাতত দাও, সবার হাতত দাও, এই গেটত ওরা ধাপ করে মারতেছে। আমি যখন এই জায়গাতে আসলাম, আসে দেখে সঙ্গীর হাতত দাও। আমি কি আছে, ওরা আমার দেখে আরো উত্তেজিত বেশি, মানে আমাকে চেয়ারম্যান পাঠাতেছে, আমরা এইভাবে করবে, এইভাবে কর্ম হ্যান, এইরকম একটা বিশৃঙ্খলা। শেষে আমিও বললাম তোমার নামে আসো, তো মারলে তোমাকে মারা যাক। তখন এই জিনিসটাই দাওলে আমরা যখন কাটিয়ে লিছি, তখন এই জিনিসটা ওরা ওইভাবেই প্রচারণা করে গেল, আমি ওখানে সাদাবাজি করে যাচ্ছে, এইভাবে করে যাচ্ছি। এমন লোক
এই জায়গার যে অসহায় লোক একে যত সমস্যা কিছু না হতে আমাকে ডাকে, আমি সাধ্যমতো চেষ্টা করি এগারো, ঠিক আছে। এই যে গরিব মানে বিয়ে হ্যান ত্যান যত যারা এর একজন এক ব্যক্তি বলতে পারে স্বপন এখানে চাঁদাবাজি করে যাচ্ছে, তাহলে আমি আমাকে যে শাস্তি দেবে সেটা মাথা ওনাদের বাড়ি তো এটা না ওনাদের বাড়ি এটা। ওরা এই জায়গাতে আসছে, এই জায়গা দাও টাও দিয়ে সব এই খুলি, ওনারা এই বাড়ির সামনে কেন? ওরা এইভাবে এই লোকজনের বাড়িগুলো সব মারবে যাচ্ছে এগুলো, কোনো কথা না, বাড়ি ভাঙ্গি ছাড়া বাধা জানি, রাস্তা করতে বাধা জানি। ওরা আক্রোশ হঠাৎ করে বলতেছে, মুখ গালাগালি করতেছে, রিজাউল গাছ তুতুর বেটা ভাই হাত কাল্লা পুঁতে আলদামো এন গরমে তোমার হাত দাও কাশি সবার হাত তাকে ওই এরকম কথা আমরাই দাও লেগেছে। ওই ভিডিওটা ওরা সেখানেই করেনি, আমরা যে ভোট দাওটা কাটিয়ে নিছি ওই ভিডিওটা ওরা করছে, করে ছাড়ে দিচ্ছে। এই হচ্ছে ঘটনা। এই মাটি আমাদের সবার, এই গ্রাম আমাদের। যদি আমরা একে শান্ত রাখি, আগামী প্রজন্ম শান্তি শিখবে। কিন্তু যদি আমরা গুজবকে সত্যির জায়গায় বসাই, তাহলে হারাবে শুধু জমি নয়, হারাবে আমাদের মানুষ হওয়ার গর্ব। জমি একদিন অন্যর হবে, কিন্তু অন্যায় করলে সেই কলঙ্ক থাকবে আমাদের নামের সাথে। তাই এখন সময় এসেছে দল নয়, মানুষকে দেখার, রাজনীতি নয়, মানবতা বাঁচানো। কারণ শেষ পর্যন্ত কাগজ নয়, বিবেকই আমাদের আসল দলিল। ধন্যবাদ সবাইকে। এই সর্বনাশা সোনারা সারা জীবন ভিক্ষা করে দিয়েছে, না তো আমরা কাটাবার পাই না। এই বাড়ি আলা সাহেব ঘর ভাঙিয়ে দিল, কোনো নোটিশ নাই, কোনো আইনে কোনো নোটিশ নাই, এখন সময় দেওয়া হল না, কিছুই দেওয়া হল না। বিশের একদম আজকে 10-15 দিন পরে বিচার হয়ে গেল, তাদের হঠাৎ করে আসে ক্যাটার বাড়ি নিয়ে আসে, ঘরটর ভাঙে অসহায় লোকে 4টে বাড়ি ভাঙিছে। এই টিনের বাড়ি 3 পর্যন্ত নাই, 3 পর্যন্ত আরো বিক্রি করে গেছে। তাহলে কি হলো? এই অসহায়ের পাশে দাঁড়ানো মানে চাঁদাবাজি করা, এই অসহায়ের পাশে দাঁড়াচ্ছি দেখে তার চাঁদাবাজি হয়ে গেছি। গোটাল গ্রাম একটা লোকজন করতে পারে স্বপন চাঁদাবাজি 5 টাকা খাচ্ছে, আমার চাঁদাবাজি করে খাওয়া লাগবে না। আল্লাহর রহমতে আমার বাপের যা আছে আলহামদুলিল্লাহ, এমন কোনো মাছ নাই যে আমি গরিব দুঃখের অসহায় আমি সাহায্য করি না।